ওই তায়েফি যুবক যুবক ছেলেদেরকে ডাক দিয়ে বলল, ও যুবকেরা, যদি টাকা পয়সা ইনকাম করতে চাও আমাদের একটা কথা আজকে মানতে হবে। বলে কি? বলে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাচ্ছে রে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। এই লোকটা পাগল, এই লোকটা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখছে। যা যা যা, এই পাগলটাকে পাথর মেরে রক্তাক্ত করে দিবা, এই পাগলটা যেন কোরআনের দাওয়াত দিতে না পারে। নবীজি আমার তায়েফের ময়দানে যাইয়া কোরআনের দাওয়াত দেয়, এক আল্লাহর প্রচার করে। ওই তায়েফের যুবক আমার নবীজির দেহ মুবারকের মধ্যে পাথর মারে। নবীজির দেহ মুবারক থেকে চামড়া ফেটে গিয়ে গোশত মুবারক ফেটে গিয়ে চামড়া মুবারক ফেটে গিয়ে রক্ত মুবারক বের হচ্ছে। এমন ভাবে রক্ত বের হয়, নবীজি শরীর মুবারক থেকে রক্ত এমন ভাবে বের হলো, নবীজি রক্ত মুবারকে জুতা মুবারক পায়ের সঙ্গে লেগে গেছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে যাও তাড়াতাড়ি, ও জিবরাইল যাও রে, আমার বন্ধুকে বলবা, বন্ধু যদি অনুমতি দেয় এই তায়েফবাসীদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবা। জিবরাইল দৌড়াইয়া আসলো আমার নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে তায়েফবাসী পাথর মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন এই তায়েফবাসীদেরকে জমিন উল্টায় মেরে ফেলবো, পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো। নবীজি আমার ওই সময় বলেছিল, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এদেরকে যদি তুমি মেরে ফেলো, আমি নবী কালিমার দাওয়াত কার কাছে দিব? আল্লাহ, আল্লাহ তুমি এদেরকে মেরো না, এরা আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করে দাও। নবীজির দেহ মুবারক থেকে রক্ত মুবারক ঝরলো, নবীজির পা মুবারকের সঙ্গে জুতা মুবারক লেগে গেল। এরপরেও যে নবী উম্মতের চিন্তায় চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর নবী উহুদের ময়দানে গেল ইসলাম প্রচার করার জন্য। নবীজি আমার উহুদের ময়দানে দন্ত মুবারক ভেঙ্গে দন্ত মুবারক শহীদ হওয়ার পরে নবীজি আমার রক্তাক্ত হইয়া উহুদের ময়দানে গর্তের ভিতরে বাঁকা হয়ে তিন নবী পড়ে আছে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, ও জিবরাইল জানা আমার বন্ধুর কাছে। জিবরাইল দৌড়াইয়া আসলো। ও মায়ার নবী, দন্ত মুবারক শহীদ করেছেন, বলেন না দন্ত মুবারক শহীদ হওয়ার ব্যথাটা আপনার কাছে কেমন লাগে? নবীজি আমার ছোট্ট বাচ্চার মতো হু হু করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, জিবরাইল রে, জিবরাইল, আমি নবীর দন্ত মুবারক ভাঙ্গার ব্যথা কেমন লাগে? আমি নবীর মাথা মুবারক বরাবর লোহার টুপি ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেছে, ব্যথা কেমন লাগে জিজ্ঞাসা করলাম। জিবরাইল রে,
জিবরাইল, আমার উম্মতের ব্যথা কেমন লাগে? আমি নবীকে তো একটু জিজ্ঞাসা করলাম। যেই নবী উহুদের ময়দানে দন্ত মুবারক ভাঙ্গার পরে উম্মতি বলে কান্দে রে, যেই নবী তাইফের ময়দানে রক্ত ঝরাইয়া উম্মতের মায়ায় কান্দে, যেই নবী মা আমেনার গর্ভ মুবারক থেকে দুনিয়ার জমিনে এসে সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে, যেই নবী এখনো মদিনার রওজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে, কিয়ামত হবে ইসরাফিল সিংহায় ফু দিবে, আমার আল্লাহ বলবে জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু কই, আমার বন্ধু কই? হাসরের ময়দানে কোটি কোটি মানুষ সাফান সাফা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। হাসরের ময়দানে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবী সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে রে জিবরাইল, আমার বন্ধু কই? জিবরাইল ডাক দিয়া বলে আল্লাহ তোমার বন্ধু এখনো মদিনার রওজায়। আমার আল্লাহ বলবে কুম কুম ইয়া হাবিবি কাম তানাম, ও বন্ধু উঠো উঠো, আর কত ঘুমাইবা, আর কত মদিনার রওজায় থাকবা? আপনারা আমার নবী মদিনার রওজা মুবারক থেকে আসবে, মদিনার রওজা মুবারক থেকে আসার পরে হায় রে, যেই নবীর শরীরে কোনোদিন মশা বসে নাই, যেই নবীর শরীরের মধ্যে কোনোদিন মাছি বসে নাই, ওই নবীর চক্ষু মুবারকের নিচে কালো দাগ পড়ে যাবে। আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে আপনার কাদা মাটি লাগা থাকবে। আমার আল্লাহ বলবে বন্ধু ও বন্ধু, আপনার চক্ষু মুবারকের নিচে কালো দাগ পড়ে গেছে, কিসের দাগ? ও বন্ধু আপনার পিঠ মুবারকের মধ্যে কাদা মাটি দেখা যায়। আমার আপনার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কাদা মাটি পিঠের মধ্যে কি জন্য আপনি তো জানেন, মদিনার রওজার মধ্যে শত শত বছর উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানিগুলা কাদা মাটি হইয়া আমার পিঠের মধ্যে লেগে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব, ও হাবিবি গো, আজকে হাসর সাজাইলাম শুধুমাত্র আপনি নবীর জন্য, আজকে মিজান সাজাইলাম শুধুমাত্র আপনি নবীর জন্য, আজকে ফুলসিরাত সাজাইলাম শুধুমাত্র আপনি নবীর জন্য। ও বন্ধু কে নামাজি কে বেনামাজি আমি আল্লাহ জানি, ও বন্ধু কে রোজদারি কে বেরোজদারি আমি আল্লাহ জানি, ও বন্ধু কে কোরআন মতো চলেছে কে কোরআন মতো চলে নাই আমি আল্লাহ জানি। আমি আল্লাহ চাইলে সরাসরি আমার বান্দাকে জান্নাত দিতে পারি, আমি চাইলে আল্লাহ সরাসরি জাহান্নাম দিতে পারি। ও আমার হাবিব গো, আপনি আজকে এই হাসরের ময়দানে আপনি যাকে জান্নাত দিতে বলবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব, আর আপনি যাকে জাহান্নাম দিতে বলবেন আমি আল্লাহ তাকে জাহান্নাম দেব। জয় কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই দয়ার নবী হাসরের ময়দানে উম্মতকে সুপারিশ করবে, শুধু একদল এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ সুপারিশ করবেন না। তারা কারা জানেননি? যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য সন্তান ছিল। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে মা বাবার খেদমতের দরকার আছে কিনা বলেন? ভাইরা আমার, আজকের এই গোনাপাড়া সুন্নি জাগরণ সংস্থার ভাইরা আমাকে একটা বিষয় দিয়েছেন, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্বের আগে আমি কয়েক মিনিট আলোচনা করব।
মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব হবে, কর্তব্য হবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, যদি আমি আলোচনাটা গুছিয়ে না করি আপনারা বুঝবেন না। মা বাবার কেমন দায়িত্ব সন্তানের প্রতি, সন্তানের কেমন দায়িত্ব মা বাবার প্রতি। আমার নবীজি মসজিদের নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله من أحق الناس بحسن صحابتي। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুনিয়ার মধ্যে, প্রতিবেশীর মধ্যে, আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম আমি কার সঙ্গে সদ্ব্যবহার করব, ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, কালা উম্মুকা, রে সাহাবী, এই দুনিয়ার জমিনে আত্মীয়দের মধ্যে, প্রতিবেশীর মধ্যে সবার চাইতে যিনি তোমার কাছে বেশি হকদার, তিনি হলেন তোমার জনম দুঃখিনী মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী বললেন, কালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি কাকে বেশি মহব্বত করব, কাকে বেশি ভালোবাসবো? কালা সুম্মা উম্মুকা, নবীজি বললেন, এরপর তুমি তোমার মাকে বেশি ভালোবাসবে, বেশি মহব্বত করবে। সাহাবী আবার বললেন, কালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপর আমি কাকে বেশি ভালোবাসবো? কালা সুম্মা উম্মুকা, নবীজি বললেন তোমার মাকে। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, কালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, এরপর আমি কাকে বেশি ভালোবাসবো? নবীজি বললেন, সুম্মা আবুকা। তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার মায়ের কথা বলেছেন আর একবার বাবার কথা বলেছেন, এর মধ্যে কারণ কি? নবীজি আমার ডাক দিয়ে বললেন, হামালাতনি ওয়াহানান ওয়ালাদাতনি কুরহান ওয়া রাব্বাতনি তারবিয়াতান হাসানা। বাবার চাইতে মা তিনটা কষ্ট বেশি করে, যে কষ্টটা বাবা কোনোদিন অনুভব করতে পারে না। প্রথম কষ্ট হলো হামালাতনি ওয়াহানান, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, মা ঘুমাইতে পারি না। তুমি আস্তে 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 করে মায়ের গর্ভের মধ্যে যখন বড় হচ্ছিলাম, যখন আল্লাহ তোমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, রুহুটা দিয়েছে, তুমি তোমার মায়ের পেটের মধ্যে লাথি মেরেছিলাম। পৌষ মাসের শীতে, মাঘ মাসের শীতে বাবা ঘুমায়, দাদা দাদি ঘুমায়, মা ঘুমাইতে পারে না। এমন যন্ত্রণা, এমন ব্যথা অনেক সময় অনুভব হয়েছে। মা আমার বাবার হাতে ধরে, পায়ে ধরে বলে, স্বামী রে, ও স্বামী, আমার কাছে মনে হয় আমি আর বাঁচব না, আমাকে তুমি ক্ষমা করে দিও। এইভাবে মা 10 মাস 10 দিন তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করে। ওয়ালাদাতিনি কুরহান, তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব করেছে। একজন মায়ের যখন সন্তান প্রসব হয়, গলা কাটা মুরগি যেমন ছটপট ছটপট করে, একজন মা ঠিক তেমনি ভাবে ছটপট করতে থাকে। রে সাহাবী শুনো, ওয়া রাব্বাতনি তারবিয়াতান হাসানা, এবং তোমার মা তোমাকে উত্তম চরিত্রের সাথে লালন পালন করেছে। এই তিনটা কষ্ট তোমার মা বেশি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, সাহাবায়ে কেরামরে শুনো, যদি তুমি তোমার মায়ের নাজারাত রহমাতান ইল্লা কাতাবাল্লাহ, তুমি তোমার মায়ের চেহারার দিকে নেক দৃষ্টিতে একবার তাকাও, হাজ্জাতাম মাবরুরাতান, আল্লাহ রাব্বুল আলামিন
মিয়াতু হাজ্জাতাম মাবরুরাতান বলা হয়েছে। নবীজি বললেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি কোন সন্তান দৈনিক 100 বার মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 100 হজের সওয়াব দিবে কিনা? আমার নবীজি বললেন, নাআম নাআম, আল্লাহু আকবার ওয়া আতয়াবু, অবশ্যই অবশ্যই আল্লাহ মহান, আল্লাহ পুত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সন্তানের আমলনামার মধ্যে 100 হজের সওয়াব দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সন্তান আদর্শবান সন্তান হওয়ার জন্য সন্তানকে অবশ্যই আদর্শবান হওয়ার জন্য মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। আমার বিষয়ের আলোকে আলোচনা করি, আমি আমার আলোচনার ইতি টানবো। আমার ভাইয়ারা, আমি কিছু হাদিস নোট করেছি আপনাদেরকে শোনানোর জন্য, বলার জন্য। আজকে দেখা যায় 500 টাকার জন্য ওই ঢাকার সাদ বিন আজিজুর রহমান নিজের মাকে গলা টিপে হত্যা করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে সন্তান মায়ের গায়ে লাথি দেয়, যেই সন্তানটা বাবার কলার ধরে, আমি বলবো এই সন্তানের মতো লানতি সন্তান আসমানের নিচে জমিনের উপরে আরেকটাও হতে পারে না। সন্তান মাকে আঘাত করার জন্য, বাবার কলার ধরার জন্য, আমি বলবো মা বাবা দায়ী। তার কারণ হলো মা বাবা সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দেয় নাই। সন্তানকে জন্মের পর থেকে কি কি দেওয়া দরকার মা বাবা সেগুলো দিতে পারে নাই। যার ফলশ্রুতিতে আজকের এই টেকনোলজির যুগে এসে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গার মধ্যে সন্তান মাকে মেরে ফেলছে, বাবাকে মেরে ফেলছে। ভাইরা আমার, নেক সন্তান হওয়ার জন্য, নেক সন্তান পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যা করতে হবে আমার নবীজি বলেছেন। নবীজি বললেন, তোমরা যখন শাদী করবা, বিয়ে করবা, বিয়ে করার আগে অবশ্যই তোমাদেরকে নেককার হতে হবে। তোমাদেরকে নিজেদেরকে কি হতে হবে? ভাইরা আমার, আপনি বিয়ের আগে 100 মেয়ের সঙ্গে মেসেঞ্জারের মধ্যে চ্যাটিং করবেন, আর বিয়ের সময় খুঁজবেন রাবেয়া বসরি, জান্নাতের হুর। আপনার মতো বড় বাটপার আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 3 দিন পরে কয় আল্লাহু আকবার। জোরে কান না আল্লাহু আকবার। ওনারা ফোতায় গিয়ে ভাঙলা, ফোতায় গিয়ে না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। অসৎ চরিত্রের নারীর সঙ্গে অসৎ চরিত্রের পুরুষের মিলন হবে। এবং সৎ চরিত্রের পুরুষের সঙ্গে সৎ চরিত্রের নারীর সঙ্গে মিলন হবে। ও যুবক রে, তোমরা যারা এখনো বিয়ে শাদী করো নাই, বিশেষ করে আমার সুন্নি জাগরণ সংস্থার বাইরা যারা আছে, এই পশ্চিম চেচুরিয়া এলাকাবাসী যারা আছেন, আপনাদেরকে ওয়াদা করতে হবে আজকে থেকে আমি নিজেও নেককার হব,
একজন নেককার স্ত্রী বিয়ে করব, আমাদের দুইজনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি রাত 12টার পরে ফ্রি মিনিট পাইয়া, ফ্রি নেট পাইয়া যদি 100 মেয়ের সঙ্গে চ্যাটিং করেন, মনে রাখবেন আপনার সঙ্গে যেই মেয়েটার মিলন হবে ওই মেয়ে 200 বেডার সঙ্গে সেটিং করছে। কথা কোন ঠিক কিনা? এই ঘোষণা আমার নয়, এই ঘোষণা হলো কার? আরো জোরে বলেন কার? এই জন্য বিয়ের আগে মেয়ে যেটাকে দেখেন বালাই লাগে, এটা হচ্ছে শয়তানে আপনাকে ওয়াসওয়াসা দেয়। শয়তানে ওয়াসওয়াসা দেয় রে যুবক। আমরা তো এমন যুবক যেই যুবকেরা বাসর ঘরে নবুবতু রেখে জিহাদের ময়দানে যাইয়া জিহাদ করে নবীজির চেহারা দেখে দেখে কালিমা পড়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? মুসলমান। ভাইরা আমার, সন্তানের প্রতি বাবার অনেকগুলা কর্তব্য দায়িত্ব আছে। সন্তানের জন্মের পর একজন বাবার, একজন মায়ের সন্তানের প্রতি 12টা দায়িত্ব। যেরকম কয়টা? সন্তান দুনিয়ায় আসার আগে ওই সন্তানের জন্য মা বাবার 2টা দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব? ওই 2টা দায়িত্ব আপনারা শুনতে রাজি আছেননি? আপনারা থাকবেন না ভাগবেন? কথা কয় না, থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন হাত তোলেন। আল্লাহ হেদায়েত করুন। জোরে হও না আমিন। সন্তানকে নেককার বানাতে হলে, সন্তান মায়ের চেহারার দিকে দেখে দেখে কবুল হজের সওয়াব অর্জন করতে হলে, সন্তান পরীক্ষা দেওয়ার আগে মা বাবাকে সালাম করে মাদ্রাসায় যাইতে হলে, সন্তান বিদেশে যাওয়ার আগে মা বাবাকে সালাম করে যাইতে হলে ওই সন্তানকে নেককার সন্তান বানাইতে হবে। আর ওই সন্তানকে নেককার বানানোর জন্য সন্তান দুনিয়ায় আসার আগে আপনাকে 2টা কাজ করতে হবে। আল্লাহর নবী বলেছেন, বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, আমার নবীজি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা ওই মেয়েকেই বিবাহ করবা যে মেয়ের মধ্যে 4টা গুণ আছে। জোরে কোন কয়টা গুণ? জোরে কয় না কয়টা গুণ? বিয়ের কথা শুনলে খুশি লাগে, ঠিক নেই? কথা কয় না, ঠিক নেই? লাল দিঘির পাড় গেলাম, একটা পাগলারে জিগাইলাম, পাগলা কেন আসোস? ভাত খাইবিনি? খাইতাম না। কই পাগলা বিয়া করবিনি? হাসে। মানে বিয়ের কথা শুনলে পাগলেও কি? বিয়ে করার কার সুন্নাত? আপনি নেককার সন্তান পেতে হলে বিয়ের আগে, সন্তান জন্মের আগে 2টা কাজ করতে হবে। তুনকাহুল মারউ লিআরবাইন, 4টা গুণ দেখে একটা মেয়েকে তারপরে বিয়া করবেন। 4টা জিনিস দেখতে হবে। প্রথমে দেখবেন লিমালিহা, ওই মেয়েটার সম্পদ আছে কিনা। কি আছে কিনা? যৌতুক নেওয়ার জন্য আর জন্য মাথা লাগায়। এরপর আল্লাহর নবী বলেছেন, প্রথমটা বলেছেন ওয়ালিমালিহা, যেই মেয়ের সম্পদ আছে ওই মেয়েকে বিবাহ করবা। বানিয়ে বলছি না, রেকর্ড হচ্ছে। বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, নবীজি বললেন, তুনকাহুল মারউ লিআরবাইন লিমালিহা, 4টা গুণ দেইখা বিবাহ করবা। 1 নাম্বার হলো যেই মেয়ের সম্পদ আছে। 2 নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, যেই মেয়েটা বংশ মর্যাদার দিক থেকে উঁচু বংশের, ওই মেয়েটাকে বিবাহ করবা। এরপরে আমার নবী বলেছেন 3 নাম্বার
ওয়ালি জামালিহা, সুন্দর দেখে বিবাহ করবা। এরপরে আমার নবীজি বলেছেন ওয়ালি দীনিহা, ওই মেয়েটার ধর্ম দেখে, তার চরিত্র দেখে তাকে বিবাহ করবা। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা আসেননি? আমার ওয়াজ হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, আমার ওই সুর নাই এরকম ভালো তেমন। আমার আগে রাশেদ চাটগামী ভাই কত সুন্দর করে আমাদের অন্তরের খোরাক দিয়েছেন। টাইম নেই, এজন্য উনি 2-3টা গেয়ে চলে গেছেন। সামনে ইনশাআল্লাহ ভরপুর গাবেন, আমাদের অন্তরের খোরাক দিবেন। আমি যতটুকুই বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেননি? নবীজি আমার বললেন তুনকাহুল মারউ লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। উম্মত রে, ওই মেয়েকে বিবাহ করো যেই মেয়ের মধ্যে 4টা গুণ পাওয়া যায়। একটা গুণ হলো যেই মেয়ের মধ্যে সম্পদ আছে, যেই মেয়ের বাবার অডল সম্পদ আছে। এরপরে আমার নবীজি বললেন ওয়ালি হাসাবিহা, ওই মেয়েকে বিবাহ করো যেই মেয়েটা বংশ মর্যাদার দিক থেকে উঁচু। ওয়ালি জামালিহা, যে মেয়েটা দেখতে সুন্দর। যদি সুন্দর বউ বিয়া না করেন, বিয়ার পরেও আরেক বেডার সুন্দর বউ দেখলে পরকিয়া করতে মনে চাইব। কথা কোন ঠিক নেই? মনে হয় যেন এখানে সব সুফি, এই দেশে এই সিস্টেম নাই, মনে হয় পরকিয়ার। দিন ধর্ম দেখে তার সূরা কেরাত জানে কিনা, এখন তো সূরা কেরাত দেখে না। এই ওয়াজটা আমি একদিন আমার মসজিদের মধ্যে করেছি, করার পরে এক লোকে ওয়াজটার অর্ধেক শুনছে, পুরাটা শুনে নাই। ওই যে বলছি 4টা জিনিস দেখে বিবাহ করবেন, লোকটা মনে হয় কোথাও গেছে, পুরাটা ওয়াজ শুনে নাই। প্রায় 1 বছর পরে আমার কাছে আসছে, বলে হুজুর আপনার কথা মতো 4টা জিনিস দেখা ফুলারে বিয়া করাইছি, এখন দেখি ফুলার বউ নামাজ পড়ে না। আমি বললাম নামাজ কেন পড়ে না? কয় ফুলার বউ সূরা কেরাত জানে না। তো কি দেখছেন 4টা জিনিসের মধ্যে? কয় আমার বউকে দিয়া মেয়ের হাত দেখছি, পাও দেখছি, মুখ দেখছি, চুল দেখছি, এই 4টা জিনিস দেখা বউরে আনছি। আমি বললাম গাদা রে গাদা, আমার নবী এই 4টা জিনিস দেখতে বলে নাই। আমার নবী বলছে ওই মেয়েটা সম্পদশালী হতে হবে, ওই মেয়েটা সুন্দর হতে হবে, ওই মেয়েটা বংশ মর্যাদার দিক দিয়ে উচ্চ হতে হবে। 4 নাম্বারটা নবী বলেছেন ওয়ালি দীনিহা, ওই মেয়েটা ধার্মিক হতে হবে। প্রথম 3টা যদি কোনো নারীর মধ্যে না পাওয়া যায়, প্রথম 3টা যদি আপনি কোনো নারীর মধ্যে না পান, আপনার সব দিক দিয়ে পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটা গরিব অসহায়, আপনি তাকে বিবাহ করেন, কিন্তু শর্ত হলো ওই মেয়েটা যেন ধার্মিক হয়। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, ধার্মিক মেয়ে বিবাহ করলে ওই ধার্মিক মেয়ের গর্ভ থেকে কোনোদিন ইয়াবাখুর আসতে পারে না। ধার্মিক মেয়ে বিবাহ করলে ওই মেয়ের গর্ভে কোনোদিন চোর ডাকাত আসতে পারে না। আপনারা ইতিহাস জানেন, পীরানা পীর মীরানা মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ছিলেন উম্মুল খায়র ফাতেমা। তিনি ছিলেন কোরআনের হাফেজা। উম্মুল খায়র ফাতেমা পিরানা পীর যখন গর্ভের মধ্যে ছিল, রমজানুল মুবারকের মাসে উম্মুল খায়র ফাতেমা কোরআনের প্রথম থেকে 18 পারা পর্যন্ত তেলাওয়াত করলেন। আমার পিরানা পীর মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে এসেছে। পিরানা পীরের বয়স যখন 5 বছর হলো, ওনার আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি মক্তবে নিয়ে গেল। আমি কিন্তু লাইন করতেছি, আমার যে বিষয়টা, এই বিষয়টা আমি লাইন ভাঁজ করে গোছায়া বলবো, আপনাদের ধৈর্য হবে না ইনশাআল্লাহ। পিরানা পীর আব্দুল কাদের জিলানীকে মক্তবের মধ্যে নিয়ে গেল ওনার আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি।
আবু সালে মুসা জঙ্গি যখন মক্তবের মধ্যে নিয়ে গেল আর হুজুরকে বলল, হুজুর আমার ছেলেটাকে আপনি ভালো করে পড়াবেন, বিনিময়ে আমি আপনাকে অনেক স্বর্ণ মুদ্রা দিব। ওস্তাদ জি বলে, ও আব্দুল কাদের তুমি আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পিরানা পীর আব্দুল কাদের জিলানী পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ জি বলে আলিফ লাম মিম। আব্দুল কাদের জিলানী বলে সায়াকুলু সুফাহা তিলকার রুসুল লান তানালুল মুহসানাতু লা ইউহিব্বুল্লাহুল জাহরা ওয়া ইযা সামিউ। এইভাবে ওয়ালাউ আন্নানা ক্বালাল মালাউল্লাযিনা ইসতাকবারু বলতে বলতে আমার পিরানা পীর 1 থেকে 18 পারা কোরআন পর্যন্ত পড়ে ফেললেন। ওস্তাদ কয়, ও আব্দুল কাদের রে তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো, আমি তোমাকে পড়াচ্ছি তুমি কেন পড়ছো না? তোমার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি আসলে আমি নালিশ করব, তুমি পড়ো না। আমার আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো আপনি আমার আব্বাকে নালিশ করবেন, আমি পড়ি না, আর আমি নালিশ করব আপনি আমাকে পড়াইতে জানেন না। আবু সালেহ মুসা জঙ্গি বিকাল বেলা মাদ্রাসার মধ্যে যখন আসলো, আব্দুল কাদের আয় বাড়িতে যাব। আব্দুল কাদের জিলানীকে নিয়ে ওস্তাদ জি দৌড়ে আসলেন। ও আবু সালেহ মুসা জঙ্গি রে, আপনার সন্তান আব্দুল কাদের জিলানীকে দিয়েছেন আমার কাছে পড়ার জন্য, উল্টা সে আমাকে পড়ানোর জন্য বসে আছে। আমি যা পড়াই তার সামনে আস্তে আস্তে করে পড়তে পড়তে 18 পারা পর্যন্ত পড়েছে। আমার আব্দুল কাদের জিলানীর গাল মোবারকে আবু সালেহ মুসা জঙ্গি একটা থাপ্পড় মারলো। আব্দুল কাদের জিলানী একটা দৌড় মারলেন। দৌড় মারার সাথে সাথে আব্দুল কাদের জিলানীর পিছনে যতগুলি কবর ছিল ওই কবর থেকে সব মুর্দার গুলা জিন্দা হইয়া আব্দুল কাদের জিলানীর পিছে পিছে দৌড়াতে লাগলো। ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা। এই যে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করেছেন কিভাবে? তিনি বললেন, আমার মা উম্মুল খায়ের ফাতিমা আমি গর্ভে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত, আর আমি আব্দুল কাদের জিলানী শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করেছি। তাহলে কোরআন পড়তে জানে। নেক সন্তান যদি পেতে হয়, মা বাবাকে শ্রদ্ধা করবে এমন সন্তান যদি পেতে হয়, সন্তান বুজুর্গ হবে, নেককার হবে এমন সন্তান যদি পেতে হয়, আপনি যেই মেয়েকে বিবাহ করবেন অবশ্যই ওই মেয়েটার ধার্মিকতা দেখে আপনাকে বিবাহ করতে হবে। কথা গান ঠিক কিনা? ভাইরা আমার, আমরা মানুষ নামের পশু। রাস্তার মধ্যে যেই মেয়েটাকেই দেখে ওই মেয়েটার নাম্বার নেওয়ার চেষ্টা করে, আফু নাম্বার আসেনি। আরে তুমি মানুষ, তুমি মুসলমানের সন্তান, তোমার স্বভাব চরিত্র কুকুরের মতো হয়ে গেছে। রাস্তার মধ্যে কুকুর যখন আরেকটা কুত্তিরে দেখে, কুত্তি বুঝেননি? বুঝুন না? কুত্তা যখন কুত্তিকে দেখে ওই কুত্তাটা পাগল হয়ে যায়। আমরা মানুষ নামের পশু কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এরপর সন্তান দুনিয়ায় আসার আগে সন্তানের প্রতি মা বাবার 2 নাম্বার অধিকার। কয় নাম্বার অধিকার? আপনারা জেতা আছেননি? আমি মাহফিলে আছি না কবরস্থানে আছি? সন্তানের প্রতি মা বাবার, আপনারা কারা কারা বিয়ে করেন না একটু হাত তোলেন। ওনারা বিয়ে করাই হাত তোলেন না কেন? ওই ডরার কথা তুললুম না না তুললুম, আবার হুজুর খালিয়ে বিয়ে করে দেয়নি কোনো, আবার হাত নামান। আপনাদের জন্য সুযোগ আছে। যারা বিয়ে করে ফেলেছেন তারা তো এই দায়িত্বগুলো আর আদায় করতে পারেন নাই। যারা বিয়ে করবেন আপনারা এই দায়িত্বগুলো আদায় করবেন। প্রথম দায়িত্ব, যে মেয়েকে বিবাহ করবেন কয়টা জিনিস দেখে করবেন? 4টা। 2 নাম্বার, সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হলো আপনি যখন বিয়ে করবেন, বাসর ঘরের মধ্যে যখন যাবেন, বাসর ঘরের মধ্যে যাওয়ার পর স্বামী স্ত্রী যখন আপনারা আলিঙ্গন করবেন, স্বামী স্ত্রী যখন মুআনাকা করবেন, নবীজি আমার বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লাউ আন্না আহাদাকুম ইজা আতা আহলাহু, তোমাদের কোন মানুষ কোন ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে মিলিত হয়, ক্বালা, সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মাঝখান থেকে শয়তানকে দূর করে দাও এবং আমাদেরকে এই মিলনের মাধ্যমে যে সন্তান তুমি দান করবা ওই সন্তানের কাছ থেকেও তুমি ওই সন্তানের কাছ থেকেও তুমি শয়তানকে দূর করে দাও। নবীজি বলছেন ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, আপনি স্বামী স্ত্রী মিলন করার সময় যদি এই দোয়াটা পড়েন তাহলে ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মিলনের মাধ্যমে যেই সন্তান দান করবে লাম ইয়াদুররুহু লাম ইয়াদুররুহু লাম ইয়াদুররুহু, আমার নবীজি বলেছেন শয়তান কোনোদিন ওই সন্তানকে ওয়াসওয়াসা দিতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান না সুবহানাল্লাহ। আপনারা যদি পুরা দোয়া না পারেন শুধু বিসমিল্লাহ মনে থাকবেনি। সকল ভালো কাজের আগে কি পড়তে হয়? আরো জোরে কান, কি পড়তে হয়? বিসমিল্লাহ পড়বেন। ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, পানি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হবেন। সব কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে কিনা বলেন? মদ খাওয়ার আগে বিসমিল্লাহর দরকার আছে কিনা কোন? হ্যাঁ, তাহলে কয়টা কাজ? সন্তান দুনিয়ায় আসার আগে কয়টা কাজ? জোরে বলেন, কয়টা দায়িত্ব? একটা হচ্ছে ধার্মিক মেয়েদেরকে কি করবেন? বিবাহ করবেন। 2 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যখন মিলন করবেন তখন কি পড়বেন? কথা কয় না, কি পড়বেন? বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ দ্বারা যদি স্বামী স্ত্রী কি করেন? মুআনাকা করেন, মিলন করেন, এই মিলনের মাধ্যমে আল্লাহ পাক যে সন্তান দিবে ওই সন্তান থেকে আল্লাহ শয়তান দূর করবে। ওই শয়তান 100% মা বাবার পাগল হবে, মা বাবার প্রেমিক হবে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে সন্তান যখন দুনিয়ায় আসবে, ছেলেটা যখন দুনিয়ায় আসবে, ছেলেটার কানের মধ্যে আজান দিবেন। কি দিবেন? আরো জোরে কোন, কি দিবেন? ছেলে হইলে আজান দিবেন, মেয়ে হইলে কাউরে শুনাইয়েন না। হ্যাঁ, কথা কয় না? নোয়াখালীর ভাষা বুঝেননি আপনারা? ছেলে হইলে কি দিবেন আর মেয়ে হইলে কাউরে জানাবেন না। এরকম পোড়া কপালওয়ালা মানুষ আছে কিনা বলেন? মেয়ে হলে চোখটাকে বন্ধ করে, কপাল উস্কে করে, কালো করে, চেহারা আন্ধার করে ফেলে। ঠিক কিনা বলেন না? আপনি বলতে পারেন হুজুর আমাকে আল্লাহ মেয়ে দিছে, আমি মুখ কালো করি নাই। না, আপনার অন্তর কালো হয়ে যায় অটোমেটিক। কুরআনুল কারীমের সূরা নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে বিল উনসা, যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। অথচ যাদের কন্যা সন্তান রয়েছে তাদের ব্যাপারে আমার নবী কি বলেছেন? মান কুন্না লাহু সালাসু বানাতিন ইউবিহুন্না ওয়া ইয়ারহামুহুন্না, এরপর ওয়া ইয়াকুলুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার নবী বলেছেন যার 3টা মেয়ে হলো, কয়টা মেয়ে? জোরে কয় না, কয়টা মেয়ে? মান কুন্না লাহু সালাসু বানাতিন ইউবিহুন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়া ইয়াকফুলুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার নবী বলেছেন যার ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় ওই লোকটি যদি কন্যা সন্তানকে ওয়ায়ুবিহুন্না আশ্রয় দান করে, ওয়ায়ারহামুহুন্না ওই লোকটি যদি কন্যা সন্তানকে রহম করে, স্নেহ করে, ভালোবাসে, ওয়ায়াকফুলুহুন্না এবং ওই লোকটি যদি কন্যা সন্তানের ভরণ
ভরণ পোষণ চালিয়ে যায়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন, যার ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর সঙ্গে সঙ্গী বানায়া জান্নাতে নিয়ে যাবে। আমার নবীজির সন্তান সর্বপ্রথম কন্যা হয়েছেন যার নাম হচ্ছে হযরতে ফাতিমা। নাম কি? যে ফাতিমার ব্যাপারে আমার নবীজি বলেছেন, ফাতিমা বিদাতুম মিন্নি, ফাতিমা হলো আমি নবীর দেহের একটি অংশ। আবার এই ফাতিমার সম্পর্কে আমার নবী বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতিমা হলো জান্নাতি লক্ষ লক্ষ কোটি কোটি নারী জাতির সরদার হবে আমার ফাতিমা। ভাইরা আমার, عن أبي رافع قال رأيت رسول الله صلى الله عليه وسلم الزنا في أذن الحسن حين ولدته فاطمة بالصلاة। আল্লাহর নবী বলছেন, হযরত ফাতিমার ঘরে ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো, আমার নবীজির কাছে যখন সংবাদটা পৌঁছে গেল, আমার নবীজি আসলেন আযযানা ফি উযুনিল হাসান। আমার নবীজি হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাতি, নামাজের আযান যেমনি ভাবে দেয়, আমার নবীজি ইমাম হাসানকে কোলে নিয়ে ইমাম হাসানের ডান কানের মধ্যে আযান দিয়েছেন, বাম কানের মধ্যে ইকামত দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, উম্মাত, আমার উম্মাত, তোমার যদি ছেলে হয়, তোমার যদি মেয়ে হয়, হোক ছেলে হোক মেয়ে, সন্তানের কানের মধ্যে যখন আযান দিয়ে দিবা, ওই সন্তান থেকে শয়তান দূর হয়ে যাবে। ওই শয়তান বড় হওয়ার সাথে সাথে ধার্মিক হয়ে বড় হবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে সন্তানের তাহানিক করবেন। তাহানিক বুঝেননি? তাহানিক হলো, নবীজি বলেছেন, মক্কা থেকে কতগুলি মুসলমান হিজরত করে মদিনায় এসেছে। আসমা বিনতে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন কন্যা, উনি বলছেন, আমি সন্তান প্রসবা সম্ভবা ছিলাম। আমি যখন মক্কা থেকে মদিনায় চলে আসলাম, মদিনায় চলে আসার পরে আমি যখন কুবার পাহাড়ের মধ্যে গেলাম, আমি সন্তান প্রসব করলাম। ওই সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে আমার নবীজির কাছে যখন নিয়ে গেলাম, নবীজির কাছে নিয়ে যাবার পরে আমার নবীজি বললেন, কানা ইউতা বিসবিয়ানি ফায়ুবাররিকু আলাইহিম ওয়া ইউহনিকুহুম। আমার নবীজি বললেন, ও আসমা বিনতে আবি বকর, তোমার কাছে খেজুর আছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খেজুর আছে। বলে, একটা খেজুর এইদিকে দাও। আমার নবীজি একটা খেজুর মুখের মধ্যে নিলেন, ভালো করে চিবিয়ে ওই খেজুরটাকে নরম করে আমার নবীজি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে আগে থুতু নিক্ষেপ করলেন, এরপর কিছু খেজুরের অংশ দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে, আমি যখন আস্তে আস্তে বড় হলাম, চতুর্পাশে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কলেরা রোগ, ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। অসংখ্য মানুষ এই ডায়রিয়া কলেরার মধ্যে ইন্তেকাল করেছে। মানুষ আমার কাছে দৌড়ে আসতো, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই এলাকার সবার ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, তোমার পেটের মধ্যে কি কলেরা ডায়রিয়া হয় না? বলে না। বলে, কারণ কি? বলে, কারণটা হলো আমি যেদিন দুনিয়ার জমিনের মধ্যে এসেছি, আমার মা আসমা বিনতে আবি বকর আল্লাহর নবীর কাছে আমাকে নিয়ে গিয়েছিলেন। আমার নবীজির থুথু মোবারক সর্বপ্রথম আমি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটের মধ্যে এসেছে। খোদার কসম, মৃত্যুর আগ পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটে কলেরা হবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, সন্তান যখন হবে
সন্তানের জন্য মা বাবার দায়িত্ব হলো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সুন্দর করে একটা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিবেন, মাশাআল্লাহ বাবা হইছি। ঠিক কিনা বলেন? সন্তানটাকে এখনো গায়ের থেকে রক্তগুলা ভালো করে নাসটা আপনার পরিষ্কার করে নাই, পেট থেকে বাহির কইরাই একটা গামছা পেঁচায়া তোয়ালে পেঁচায়া আপনার কোলের মধ্যে দিল, আপনি সুন্দর করে একটা ছবি তুইলা ফেসবুকে ছাইড়া বিশ্ববাসীকে জানাইয়া দিলেন আমি বাবা হইছি। আপনি খুশি হয়েছেন ঠিকই, আপনি হাতে ধরে আপনার ছেলের পায়ের মধ্যে কুড়াল মেরে দিয়েছেন। তার কারণ হলো সাপের মুখ হয় লাল, মানুষের মুখ হয় কাল। কথা কোন ঠিক কিনা? যত মানুষ আপনার সন্তানের চেহারা দেখেছে একটা বদনজর আছে। এই ছবিটা জিন দেখে, মানুষ দেখে, ভালো মানুষও দেখে, খারাপ মানুষও দেখে। এই ছবিটা দেখে কেউ সবাই তো আর মাশাআল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, বলে ওয়াও। কি বলে? রিয়েক্ট দেয়, রিয়েক্ট, ওয়াও। এমনি হা করে আছে, রিয়েক্ট মাশাআল্লাহও নাই, নাউজুবিল্লাহও নাই, আলহামদুলিল্লাহও নাই। আপনি আপনার সন্তানের জীবনটা কি করলেন? কথা হয় না। আপনার সন্তানের কি করলেন? এজন্য সন্তান হওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব হচ্ছে বাবা হিসাবে কি করবেন? ছবি তুলে ইনস্টাগ্রামে ফেসবুকে দিবেন। ঠিক কিনা বলেন? কি করবেন? ছেলের কানে কি দিবেন? এরপর আল্লাহর নবী বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি তুসবাহু আনহু ইয়াওমাস সাবিঈ। নবীজি বলেছেন সন্তান যখন আসবে সন্তানের নামে বিআকিকাতিহি তুসবাহু, তোমরা ওই সন্তানের পক্ষ থেকে আকিকা করে দাও। কি করে দাও? কি করো? আকিকার কথা বলতে চাই, একটা মাসআলা মনে হয়েছে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আমার ছেলের আকিকা করব, আমি কি গোশত খাইতে পারবো কিনা? আমাদের দেশে আকিকার গোশতটাকে এমন নিকৃষ্ট মনে করে, তারা বলে আকিকার গোশত মা বাবা খাইতে পারে না, খবরদার গরত নো আনিস এতিমখানাত লই যা, গই খড়ে লই যা। নাউজুবিল্লাহ। আগে আপনি খাবেন, আর পারলে যার আকিকা করছেন তারা খাওয়াইবেন। এখন 7 দিনের বাচ্চা কি খাইতে পারেনি, একটু জোর টোল হইলেও মুখে দিয়ে দিবেন। এটার মধ্যে অনেক বরকত। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন তুসবাহু ইয়াওমাস সাবিঈ, আকিকা করবা 7ম দিনে। কোন দিনে? ইংরেজিতে বলছি মনে হয়। কোন দিনে? 7ম দিনে। 7 দিনের দিন আকিকা করবেন। ওয়ায়ুসাম্মা, 7ম দিনে আপনি আপনার সন্তানের নামকরণ করবেন। জোরে বলেন কি করবেন? নামকরণ করবেন। খবরদার মনে রাখবেন আপনার সন্তানের নামটা যেন হয় কোরআন সুন্নাহ মতে। কথা কোন ঠিক কিনা? ছেলের নাম রাখছে তুফান, কোলে বাস্তব কথা বলতেছি। ছেলের নাম রাখছে তুফান। আমার কাছে আনছে, বলে হুজুর আমার সন্তানটা রাত্রে বেশি কান্না করে, একটা ফু দেন। জিগাইলাম নাম কি? কয় তুফান। আমি কইলাম তুফানের মধ্যে ফু দিলে আমার ফু তো লাগবে না, এই তুফানের মধ্যে কি ফু দেওয়া যাবে না? এই নাম রাখছে কে? কোত্থেকে রাখছেন? কোন হুজুর রাখছে? বলে না। তো কোথায় থেকে রাখছেন? কয় গুগল শরীফের থেকে রাখছি। কি শরীফ? নাম রাখবেন কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে নাকি গুগল শরীফ থেকে? এখন কি করে? গুগলে সার্চ মারে। এই সার্চ মাইরা মিন্টু, বল্টু, ফিন্টু, কুত্তার নামও মিন্টু করে ডাকে, মানুষের নামও মিন্টু বলে ডাকে। কথা কানা ঠিক কিনা? ওদিন দেখছি একটা কুত্তারে খানা দিতেছে, আর মিন্টু ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন না। এখন মানুষের নামও কি? বল্টু। এই নামের কারণে সন্তান কোথায় যাবে? আপনাকেও নিবে জাহান্নামে, সন্তানকেও কোথায় নিবে? হাসরের ময়দান যখন কায়েম হবে রে, আমার আল্লাহ বলবে ইয়া মারইয়াম তাআলানা, মরিয়াম এইদিকে আসো। দুনিয়ার সব মরিয়াম যাইয়া আল্লাহর এজাহারের মধ্যে, আদালতের মধ্যে দাঁড়াবে, বলে আল্লাহ আমাদেরকে ডেকেছেন নিশ্চয়ই জান্নাত দেওয়ার জন্য।
আল্লাহ বলবে না রে, আমি তোদেরকে ডাকি নাই, আমি ডাকছি ঈসা নবীর মা মরিয়মকে। তখন আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ বলবে যা রে, ও দুনিয়ার জগতের সব মরিয়ম, যেহেতু আমার ডাকে তোমরা এসেছো, ঈসা নবীর মা মরিয়মের সঙ্গে তোরা জান্নাতে চলে যা। হাসরের ময়দানে আল্লাহ বলবে ইয়া আব্দুল কাদের, পিরানা পীর দৌড়াইয়া আল্লাহর এজাহারের সামনে, আদালতের সামনে যখন চলে যাবে, দুনিয়ার সব আব্দুল কাদের পিছে পিছে দৌড়াবে। আল্লাহ বলবে তোদেরকে ডাকি নাই, আমি ডেকেছি আমার দোস্ত, আমার হাবিব, আমার বন্ধু আব্দুল কাদের জিলানীকে। যা, যেহেতু তোরা আব্দুল কাদের জিলানীর সঙ্গে চলে এসেছিস, তার সঙ্গী হয়ে তোরা জান্নাতে চলে যা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ, বলেন শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আজরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী আমার নূরেরই পুতুল, কেউ বা বলে নবী আমার গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরে আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা, বলেন শাফাআতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম, সন্তানকে যদি নেককার বানাতে হয়, নেককার স্ত্রী ঘরের মধ্যে আনতে হবে। নেককার স্ত্রী ঘরের মধ্যে যদি থাকে, আপনার সন্তান কোনোদিন চোর হবে না, ডাকাত হবে না। কথা কোন ঠিক কিনা? আপনার স্ত্রী নেককার না, আপনার ছেলে স্কুলে যাওয়ার সময় একজনের টমেটো গাছের টমেটো দেখে লোভ সামলাইতে পারে না, লাল লাল টমেটো ছিঁড়ে ছিঁড়ে পকেটে নিল, ভেন্ডি নিল, কাঁচা মরিচ নিল, পকেট পুরাইয়া ঘরে যখন নিছে, মা খুশি হয়ে গেল, বাবা আমার জন্য কতগুলা জিনিস আনছো।